আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কম্পিউটার অপারেটর, 26 এপ্রিল 2025। লিখিত পরীক্ষা হয়েছে। আমি গণিত অংশটুকু সমাধান করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হলো, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 16, 12 ও 4 মিটার, তাতে কত কিলোগ্রাম অর্থাৎ কেজি বায়ু আছে? দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য 16 মিটার, ঘরটির প্রস্থ 12 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার। তাহলে তিনটা দেওয়া আছে, গড়ের আয়তন বের করা যাবে। অতএব গড়টির আয়তন ইকুয়াল 16 গুণন 12 গুণন কত? 4। 4 12 হচ্ছে কি 48। 16 গুণন 4 এবং 48, 48 গুণন 16, 6 8 48, 8 হাতে 4, 424, আর 4 হচ্ছে কত? 28, 4 8 6 8 48, হাতের 4, 424, আর 4 হচ্ছে কি 28, 8 একে 8, 4 একে 4, 8 8 16, হাতের 1, এইখানে আসলো 3, আর 4 হচ্ছে কি 7, 768, 7 6 8 মিটার হচ্ছে কি 1। তাহলে আয়তন হবে ঘনমিটার। এখন দেখেন যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, মানে হচ্ছে কি 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজনই হইতেছে ওই যে 0.00129 গুণ ভারী। তাহলে ঘনমিটারকে আমরা ঘন সেন্টিমিটার নিয়ে আসবো। ঠিক আছে, এটা আরো ভালো হইতো যে দৈর্ঘ্যকে মিটার থেকে ঘন, মিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসা প্রত্যেকটারে। ঠিক আছে, এক মিটার সমান কত? 100
সেন্টিমিটার, তাহলে এখানে থাকে হলো 100, এখানে হচ্ছে কত 100, এখানেও কত 100। তাহলে তিনটাই কিন্তু গুণ করতে হবে, 7 6 8 গুণন 1, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, তো 7 6 8, তিনটা 6টা, 4 5 6। কীভাবে আসলো বুঝতে পারছেন তো? এখানে সবগুলাতে না, এই যে যখন দৈর্ঘ্য 16 মিটার দেওয়া আছে, এটা সেন্টিমিটারকে 100 দ্বারা গুণ করতে হবে না, 100 দ্বারা গুণ করতে হবে, এটারও 100 দ্বারা গুণ করে কী বের হবে, এটা হচ্ছে সেন্টিমিটারে বের হবে, সেন্টিমিটারে বের হবে। আচ্ছা, এখন যদি আমি ঠাস করে ঘনমিটার আছে, অর্থাৎ মিটারই আছে, এখানে যদি আমি 100 দিয়ে গুণ করে দিলাম, শেষ, অঙ্ক করে দিতাম। এই বলে আমি করছিলাম প্রথমে, পরে ভুল হওয়ার পর বুঝতে পারছি। আচ্ছা, এত ঘন সেমি, ঘন সেন্টিমিটার। এখন দেওয়া আছে, বায়ু পানির তুলনায়, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ বাড়ি। অতএব 1 ঘন সেমি বা সেন্টিমিটার বায়ুর ওজন কত 0.00129 গ্রাম। এখন গড়টিতে বায়ুর পরিমাণ সমান গড়ের আয়তন কত 7 6 8, তারপর 6টা শূন্য, 1 2 3 4 5 6 ইন্টু 0.00129। আচ্ছা, এতে হাঁটাটা করা লাগবে, করে থাকবে হলো 9,90,720 গ্রাম। এটা গুণ করবেন। আচ্ছা, এখন এটা গ্রামটা কী করতে হবে, কেজি, 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 1000 ভাগ করতে হবে 9,90,720 ভাগ কত 1000 গ্রাম। তাহলে এখান থেকে আমরা 9,90,123 ভাগ 1000 প্লাস 720 এভাবে করি। এখন তো পরীক্ষা না, তাড়াহুড়াই করতে হবে।
তাহলে 1000 দ্বারা 3টা শূন্য বাদ যাবে, তাহলে থাকবে কি 990 প্লাস 720 রে 1000 দ্বারা ভাগ করলে হবে 0.72। ঠিক আছে, 720কে 1000 দ্বারা ভাগ করলে হবে কি 0.72। বিশ্বাস না হলে করে দেয়। আচ্ছা, একটা শূন্য কাটাই যাবে, 720 আর নিচে হচ্ছে কত 1000, শূন্য শূন্য কাটা, তাহলে কি 72 আর 172, শূন্য দিয়ে 0027। এটা দশমিক নিলে কি হয়, শূন্য বসান যায়, 7 বার দিলে 700, থাকে কত 20, আর শূন্য নিলে এবার 2 দিয়ে 200, তাহলে কত একটা 0.72। এই যে 0.72। তাহলে সর্বমোট হচ্ছে 990.72 কিলোগ্রাম বা কেজি বায়ু আছে। গড়টিতে বায়ুর পরিমাণ 990.72 কিলোগ্রাম। এটা হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা, সেকেন্ড প্রশ্নে আসি আমরা। বলছে x = 4, y = -8 এবং z = 5 হলে 25x + y² এত এর মান কত? ঠিক আছে, তাহলে সমাধানে আসি। প্রদত্ত রাশি লিখে ফেলা। ঠিক আছে, এগুলোতে ধরে নিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, ধরা ছাড়া উপরে একবার ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার একই হবে, মাইনাস এটা হচ্ছে কি এ, আর বি নিয়ে আসে এই পাশে 2y প্লাস জেড তার হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে আমরা সুন্দর হবে। এটা হচ্ছে কি বি, তাহলে কি 2 একই 5 × x প্লাস ওয়াই ইন্টু বি হচ্ছে 2 × y প্লাস কত জেড প্লাস এটা। ঠিক আছে, আশা করি সমস্যা নেই। তাহলে কি a² - 2ab প্লাস কত b² a মাইনাস বি কি 2 × y প্লাস জেড তার কি হোল স্কোয়ার সমান এইটা। দ্বিতীয় লাইন, এখন এখন 5 দিয়ে এটা গুণ করে দিই, থাকবে কি 5x প্লাস কত 5y মাইনাস 2y মাইনাস কত 2z তার কি হোল স্কোয়ার।
এখন মান বসানো সহজ হবে। ফাইভ ইন্টু ফোর প্লাস ফাইভ ইন্টু -8 -2 ইন্টু -8 -2 ইন্টু 5 তার অল স্কোয়ার সমান 5 × 20 মাইনাস 5 × 40 প্লাস 8 দ্বিগুণে 16 মাইনাস 5 দ্বিগুণে 10 অল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 20 প্লাসগুলো নিয়ে আসে 20 আর 10 হচ্ছে 36 প্লাস 36 মাইনাস কত 50 অল স্কোয়ার। যাই হোক প্লাসই হবে। 50 থেকে 36 বাদ দিলে 10 থেকে 6 বাদ দিলে 4 হাতের 1 4 14 মাইনাস 14 অল স্কোয়ার। 14 মানে কি প্লাস হয়ে যাবে, থাকবে হচ্ছে কি 196। 196 আমাদের কিসের মান? প্রদত্ত রাশির মান। আশা করি কোনো বুঝতে অসুবিধা হয় নাই। নেক্সট প্রশ্নে আসি। আচ্ছা, এটা আমরা ধরে নিয়ে করে দেখি। প্রদত্ত রাশি ইকুয়াল 25x plus y whole square minus 20x plus y plus z plus কত 4 into y plus z whole square। ধরি, আগে প্রথমে ধরা দরকার ছিল, সমস্যা নেই। ধরি x প্লাস ওয়াই ইকুয়াল কত এ ধরে নিলাম এবং y প্লাস জেড ইকুয়াল ভি ধরে নিলাম। 25 স্কোয়ার মাইনাস 20 ab প্লাস 4b হোল স্কোয়ার। এখন দেখেন এটারে 5a হোল স্কোয়ার মাইনাস 2 রাখলাম, এখন বিতে আসি প্লাস 2b হোল স্কোয়ার। ঠিক আছে, এর মান কত 5a আর বি এর মান কত প্লাস 2b। তাহলে হয়ে গেল a স্কোয়ার a মাইনাস কত b তার হোল স্কোয়ার। আচ্ছা 5 মানটা বসাই। 5 ইন্টু এর মান কত এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু বি এর মান হচ্ছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। গুণ করলে হচ্ছে গুণ করলে হবে 5x প্লাস 5y মাইনাস 2y মাইনাস কত 2z তার হোল স্কোয়ার। গুণ করে দেই, মানে মান বসাই দেই। x এর মান 4, y এর মান -8, z এর মান হচ্ছে কত 5।
তাহলে 5 ইন্টু 4 প্লাস 5 ইন্টু -8 -2 ইন্টু -8 -2 ইন্টু 5 অল স্কোয়ার। 5 4 20 -5 8 40 প্লাস 8 দ্বিগুণে 16 মাইনাস 5 দ্বিগুণে 10 তার অল স্কোয়ার। থাকে হচ্ছে 20 আর 36 মাইনাস 50 তার কি অল স্কোয়ার সমান -14 অল স্কোয়ার সমান প্লাস 196 হয়ে গেল। দুইটা উপায় হয়ে গেল। পরের প্রশ্ন আসছি। বলছে যে x³ প্লাস 6x² y প্লাস 11xy² প্লাস 6y³ কি করো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখেন x³ প্লাস এটা ভাঙাইতে হবে 6x² y রেখে দেই 6x² y প্লাস 11 আছে না 12xy² প্লাস 8y³ মাইনাস 8y³ xy² মাইনাস 2y³। এখন দেখেন x³ আছে 6x² আছে 12x। এখন দেখেন এখানে আছে হচ্ছে কত 11 আছে 12 এই যে একটা প্লাস বাদ দিয়ে দিছি এবং এই আছে 6y³ নিচে হচ্ছে 8y³ মাইনাস 2 মানে এইটা থেকে এটাই দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি হয়। এখন দেখেন x³ প্লাস সূত্রফলে 3a³ প্লাস 3ab²। আচ্ছা এটা এভাবে করি a² b হচ্ছে 2y যে প্লাস কত 2y³ হোল কিউব b প্লাস 3ab² প্লাস b³ হয়ে গেল একটু ঠিক আছে। এবং মাইনাস যেটা আছে রাইখা দেই 2y³। এখন একটু কি সূত্র পড়ে x প্লাস 2y অল কিউব মানে a প্লাস b অল কিউবের সূত্রই তো এটা হ্যাঁ। এবং মাইনাস
এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2y কিউব। এখন এখান থেকে কমন যায় কোনটা? ওয়াই স্কোয়ার, কিন্তু এখান দ্বিতীয় রাশিতে কমন যায়, তাহলে এটা পরেই কাজ করি। ওয়াই স্কোয়ার কমন গেলে থাকবে হচ্ছে কি এক্স মাইনাস প্লাস 2, এই তো হয়ে গেল। এবং এইখানে থাকবে কত দেখেন তো, এক্স প্লাস 2y, ঠিক আছে, তার অল কিউব এবং এখানে একটা লাইন কমাই দিই। এখন দেখেন এক্স প্লাস 2y কয়টা আছে? 3টা আছে, এখানে একটা রেখে দিই এবং এক্স প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত, ওয়াই স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া তো রাখতে পারি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে বেশি। এক্স প্লাস 2y লিখতে পারি, আর বাকি থাকতে হচ্ছে কত, এখন কি সূত্র পড়ে গেল গা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস কত, বি। এইখানে দেখেন আস্তে যেমন শেষ করি, এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 3y ইন্টু এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই, এটা সাজায় লিখলে কি হয়, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস 2y এক্স প্লাস কত 3y, এটা হচ্ছে কি অ্যান্সার বা নির্ণয় উৎপাদক। প্রথমে কি করলাম আমরা, একে সূত্র ফলানোর জন্য এখানে আমরা বেশি লিখছি, আছে হচ্ছে 6x স্কোয়ার ওয়াই, এটা মিল করা যায়, আছে হচ্ছে 12, আছে 11, লিখছি হচ্ছে 12 থেকে আমরা যদি মাইনাস এক্স স্কোয়ার বাদে 11 থাকে, এবং প্লাস 8y কিউব থেকে যদি মাইনাস 2 কিউব থেকে 6y কিউব থাকে, ঠিক আছে, তাহলে সূত্র ফেলাইছি এবং বাকিটুকু আমরা লিখে দিচ্ছি। এখন এইটুকু সূত্র পরে কি, এক্স প্লাস 2y অল কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2y কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস এখানে কি ওই পক্ষে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স প্লাস 2y লিখতে পারি। এখন মেন লাইনটাই এক্স প্লাস 2y, দুইটার ভিতরে আছে না, এক্স প্লাস 2y এক্স প্লাস কত 2y, একটা নিয়ে রাখলাম, আর বাকি থাকে কয়টা, দুইটা, এক্স প্লাস 2y, ওই যে উৎপাদকের মধ্যে যে মাইনাস ওয়াই স্কোয়ার, মানে কমন যেটা থাকবে বাদ যাবে, আর যেটা থাকবে হয়ে যাবে। এখন দেখেন এক্স প্লাস 2y ইন্টু, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ছে না, এ এক্স প্লাস 2y প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y মাইনাস ওয়াই, মানে এ মাইনাস বি। এখন যোগ করে দিলে এক্স প্লাস 3y এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস 3y এক্স প্লাস ওয়াই সাথে লিখলে কি হয়, এক্স প্লাস ওয়াই, তারপর কি এক্স প্লাস 2y এক্স প্লাস 3y। নেক্সট আসি, তিনের খ নম্বর হচ্ছে প্রমাণ করো যে, এটা লিখেছে যে প্রমাণ করুন যে 3
log 10 power 2 plus log 10 power 5 equal log 10 power 40। তাহলে বাম পক্ষে আসি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টেন পাওয়ার 5। এখন লগ 10 পাওয়ার কত 2, পাওয়ার এটা 3 আছে না, 3 দেওয়া যায়, পাওয়ার রাখলাম, এবং প্লাস লগ 10 পাওয়ার কত 5। ঠিক আছে, এখন লগ 10 রাখতে পারি, 2 পাওয়ার 3 ইকুয়াল কত 8, 2 দিয়ে 3 মানে কত 8, প্লাস লগ 10 পাওয়ার কত 5। এখন আসি লগ কত 10 রাখতে, এখন পাওয়ারগুলো যেহেতু লগ বেস একটা, তাহলে পাওয়ারগুলো কী হয়, যদি আমরা প্লাস অবস্থা থাকে তাহলে কী করতে পারি, গুণ করতে পারি। 8 × 5 সমান কত লগ 10 পাওয়ার 5 8 40 হয়েছে, সমান কি ডান পক্ষ বাকি রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড। ওরা হলো রবি সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন, ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। 6 বছর মানে কি 6 × 10 = 60, 6 × 12, 6 × 72 মাস সে কী করবেন না, ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 1 বছরে তাকে টাকা দেয় কত 100 টাকার 1 বছরের মুনাফা হলো 10 টাকা, তাহলে 5,000 টাকার 6 বছরের মুনাফা কত, এবং মুনাফা আসল কত, এই যে শুরু কর। তাহলে আমরা লিখতে পারি যে 10% মানে হচ্ছে কি 100 টাকার 1 বছরের মুনাফা সমান 10 টাকা, ইন্টারেস্ট দিবে। এখন 1 টাকার 1 বছরের মুনাফা সমান হচ্ছে কত 10/100 টাকা। তারপর হচ্ছে সরাসরি লিখি, 5,000 টাকার 6 বছরের মুনাফা কি বেশি হবে না, 10 × 5,000 × 6 ভাগ হচ্ছে কত 100, 10 দিয়ে 100 ভাগ করলে থাকবে হচ্ছে কি 10, 10 দিয়ে 5,000 ভাগ করলে থাকবে কি 500, তাহলে সবশেষে থাকবে হলো 500 × 6, 5 6 কত 30, আর কত 2টা শূন্য, তাহলে তাকে শোধ করে দিবে, মানে মুনাফা দিবে 3,000 টাকা ব্যাংক। এখন মুনাফা পেয়ে গেলাম, মুনাফা আসল কত হবে, তাহলে মুনাফা আসল সমান আসল প্লাস কি মুনাফা, আসল কত 5,000 টাকা প্লাস মুনাফা হলো 3,000 টাকা ইকুয়াল 8,000 টাকা। সে কি পাবে, ব্যাংক থেকে
মুনাফা আসলে পাবে। সূত্রে জীবন শেষ করব। আচ্ছা, শেষ হয়ে গেল। এখন এটার বাংলা আছে, ইংরেজি আছে, সাধারণ অংশটুকু নিজ দায়িত্বে শেষ করে নেবেন। হয়তো যখন আবার রিভিশন ভিডিও দিব তখন সম্পূর্ণ সমাধানের চেষ্টা করব, বা প্রশ্ন ব্যাংক যখন সমাধান করব তখন এটার সম্পূর্ণ ভিডিও সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু সমাধান দেই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অন্যান্য ভিডিও আছে সমাধানের, দেখে আসতে পারেন।